আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের দ্বিতীয় শুক্রবার 10 তারিখ। এই রজব একটা হারাম বা সম্মানিত মাস। আরবি 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, এর মধ্যে একটি হচ্ছে রজব। আপনারা অনেকেই পত্রপত্রিকায় দেখে থাকবেন হলিউড হিলস, যেটা বিনোদন জগতের সাথে জড়িত গরিব ব্যক্তিদের সর্বরাজ্য। সব সেলিব্রিটি, তারকা, নায়ক নায়িকা, সিনেমার সাথে যুক্ত ব্যক্তিবর্গ এবং প্রভাবশালী সব ধনীদের প্রথম পছন্দ হল হলিউড হিলস। এটা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে অবস্থিত। সেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের সান্তা মনিকা মাউন্টেন কাছাকাছি একটা বিলাসবহুল জায়গা। এখানে গড়ে উঠেছে অত্যাধুনিক বিনোদন শিল্প, যেটাকে আমরা বাংলায় বলতে পারি হলিউড পল্লী। এই ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম একটা শহর। ইতিহাসের ভয়াবহ দাবানলে এই হলিউড হিলসকে বানায় ফেলা হয়েছে জ্বলন্ত কয়লা। আমরা হয়তো অনেকে খবরে দেখতেছি আগুন জ্বলতেছে। সেই জায়গা আজকে কয়লায় পরিণত হয়েছে, দাবানল সৃষ্টি হয়েছে। আমরা শুনেছি দাবানল সৃষ্টি হয় গরমকালে, প্রচন্ড যখন গরম থাকে, তাপমাত্রা অনেক বেশি থাকে। এই তাপমাত্রা বেশি হওয়ার কারণে অনেক সময় বন জঙ্গলে আগুন ধরে যায় এমনিতেই তাপের কারণে, এবং হাজার হাজার একর জমি পুড়ে যায়। সেগুলো অস্ট্রেলিয়া, আমেরিকা, এই সকল জায়গায় এগুলো হয়। কিন্তু শীতকালে সেখানে তাপমাত্রা থাকে কম, বরফ পড়ে অনেক জায়গায়, বাতাস থাকে আর্দ্র। ওই সময় দাবানল কম হয়। দাবানলটা আমাদের দেশে হয় না, আমরা তো আগুন জ্বলে দেখি, কিন্তু ওই দেশে যখন দাবানল হয়, জঙ্গল হাজার হাজার একর, ঘর বাড়ি যা আছে সব পড়ে যায়। এত আগুন, সেখান থেকে কোনো কিছু বাঁচানো যায় না। সেই ভয়াবহ দাবানলে এই হলিউড হিলসকে বানায় ফেলা হয়েছে একটা জ্বলন্ত কয়লা। তীব্র আগুনে লাল হয়ে যাওয়া কয়লা বাতাসে পুড়ে কয়েক মাইল পর্যন্ত দূরে গিয়ে পড়ছে। যেখানে বাতাস হানা দেয় সেখানে দম করে জ্বলে ওঠে। আগুনের লাল টকটকে আলো ছাড়া আর কোনো কিছুই নেই। প্রায় 150 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। কতটুকু এলাকা? প্রায় 150 বর্গ কিলোমিটার। এখান থেকে ঢাকার দূরত্ব 180 কিলোমিটার। তাহলে এর মাঝখানে যা আছে সব আগুন। এই যে ভয়াবহ আগুন, ওদের দেশে তো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। প্রত্যেক ঘরের মধ্যে আগুন নিবানোর যন্ত্রপাতি আছে, সকল কিছুই আছে। এরপরে কিন্তু তারা কিছু বাঁচাতে পারে নাই। হাজার হাজার কোটি টাকার সম্পদ আগুনের সব ধ্বংস হয়ে গেছে। এটা কিসের জন্য? এই যে কারণে এই যে ধ্বংসগুলো হইতেছে, এরকম কাজকর্ম আমরা করতেছি কিনা এটা আমাদের জানার বিষয়। আমরা যদি তাদের মতো এই কাজগুলো করে থাকি, আমাদের কাছেও কিন্তু ওই রকম শাস্তি আসতে অনিবার্য। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে জাহান্নামের ভয় ও জান্নাতের সুখ শান্তির কথা শুনিয়ে দ্বীনের দাওয়াত দিতেন, সেখানে নজর বিন হারেস গিয়ে উক্ত সব কল্প কাহিনী শুনিয়ে বলতেন, এগুলো কি মুহাম্মদের কাহিনীর চেয়ে উত্তম নয়? এতেও তিনি ক্ষান্ত না হয়ে অনেক দাসী খরিদ করেন, যারা নৃত্য গীতে পারদর্শী ছিল। তিনি তাদের বিভিন্ন স্থানে নাচ গানের আসর বসাতেন এবং মানুষকে সেখানে আকৃষ্ট করতেন। এমনকি কোন লোক মুহাম্মাদের অনুসারী হয়েছে জানতে পারলে তিনি ওইসব নারীদের তার পিছনে লাগিয়ে দিতেন এবং তাকে ফিরিয়ে আনার যে কোনো পন্থা
অবলম্বনের নির্দেশ দিতেন। এটা ইবনু হিশামের প্রথম খণ্ডের 300 পৃষ্ঠা বর্ণিত আছে। আল্লাহ রসুল যখন জান্নাত জাহান্নামের কথা বলতেন, দ্বীনের দাওয়াত দিতেন, তখন একজন কাফির ছিল, নাম ছিল নজর বিন হারেস। সে তাদেরকে ডাকা নিয়ে আসতো, বিভিন্ন কল্পকাহিনী শোনাইত, গল্প শোনাইত, নাটক যেরকম হয় এরকম বিভিন্ন কল্পকাহিনী শোনাইত। শুধু কল্পকাহিনী না, দাসী খরিদ করে না, তাদেরকে নাচ গানের মাধ্যমে আকৃষ্ট করতো যেন রাসূলের পথে না যায়, রাসূলের আহ্বানে তারা যেন সাড়া না দেয়। যারা রাসূলের অনুসারী হতো তাদের উপর বিভিন্ন নারীদেরকে লেলাই দেওয়া হতো যেন তারা সেখান থেকে ফিরে আসে। এই কার্যকলাপের প্রেক্ষিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাজিল করেন সূরা লুকমানের 31 নম্বর আয়াত, যার অর্থ লোকদের মধ্যে একটা শ্রেণী আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞতাবশে অলিক কল্পকাহিনী খরিদ করে এবং আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলে দিলেন? লোকদের মধ্যে একটা শ্রেণী আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞতাবশে কল্পকাহিনী খরিদ করে, অলিক কল্পকাহিনী, বাংলা কল্পকাহিনী, এবং আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আজকালকে শীতকালে কি চলতেছে? সভা হইতেছে, তাই না? আবার কোন কোন জায়গায় নাচ গানের আসর কিন্তু হইতেছে, নাটকের আসর হইতেছে কোন কোন জায়গায়, তাই না? তারা কি করে? মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে। অনেক কল্পকাহিনী, নাটকের মধ্যে কি বাস্তব জিনিস থাকে? সেখানে কাল্পনিক কিছু থাকে। এগুলো মানুষকে দেখায়, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায়। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গায়িকা ক্রয় বিক্রয় করবে না এবং তাদেরকে গান শিক্ষা দিও না, আর এসব ব্যবসায় কোনো কল্যাণ নেই। জেনে রেখো এর প্রাপ্ত মূল্য হারাম। জামি তিরমিজি 1282 এবং ইবনে মাজাহ 2168 নম্বর হাদিস। অর্থাৎ আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন শিল্পীদেরকে আমরা নিয়ে আসি টাকার বিনিময়ে, 10,000, 20,000, 50,000, 1 লাখ। কিছুদিন আগে ঢাকাতে আসছিল এক শিল্পী, তার একদিনের পারিশ্রমিক হলো 3 কোটি টাকা। বুঝতে পারছেন? এত বড় শিল্পী, এত ছোট শিল্পী। মানুষ কি দিকে কইলেন গো, স্যার আমার কথা কই লাগছে। আচ্ছা, ওটা আরেকদিন। আজকের যে বিষয়, আজকে তো আলোচনা করি, তাই না? ওটা ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে যদি আমরা আলোচনা করার চেষ্টা করি, কারণ যেদিন যে আলোচনা করবো ওই বিষয়টা শেষ করতে হবে। ঠিক। তাহলে এই যে আমরা শিল্পীদেরকে আমরা নিয়ে আসি, আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাহ রাসূলের মাধ্যমে, তোমরা গান শিক্ষা দিও না, আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নাই। জেনে রেখো এর প্রাপ্ত মূল্য হারাম। আমরা যারা গানের শিল্পের সঙ্গে জড়িত, এখানে কি মুসলমান আছে না? আছে। কেউ গান গায়, কেউ বাদ্যযন্ত্র বাজায়, কেউ এই ব্যবসার সঙ্গে জড়িত। আল্লাহ রাসূল জানাই দিলেন এগুলোর মূল্য সবই হারাম। যদি কেউ মনে করে এখান থেকে ক্রয় বিক্রয় করে আমি হালাল উপার্জন করতেছি, আর এই উপার্জন আমি হজ করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আসলে ওই উপার্জনটা সম্পূর্ণই হারাম। যদিও সে পরিশ্রম করছে, গান গাইতে পরিশ্রম হয়েছে, তবলা বাজাইতে পরিশ্রম হয়েছে, কিন্তু এটার উপার্জনটা হারাম। বর্তমানে যে গান ও বাদ্য শিল্পের বিশাল বাজার তৈরি হয়েছে, এখানে হাজার হাজার কোটি টাকা মানুষ বিনিয়োগ করছে। মনে রাখতে হবে এর সকল উপার্জনই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে, আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র এবং গায়িকা রমণীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ধসিয়ে দিবেন। সুনান ইবনে মাজাহ 4020 এবং সহিহ ইবনে হিব্বানের 6758 নম্বর হাদিস। তো আজকালকে মদের নাম মদ নাই, ওটা চেঞ্জ হয়ে অনেক কিছু হয়ে গেছে। আপনার কোনটা হচ্ছে বিয়ার, কোনটা ফেন্সিডিল,
কোনটা ইয়াবা, কত কিছু নাম হয়েছে। মদের নাম কি মদ আছে নাকি? অনেক রকম নাম আছে। কিছু এনার্জি ড্রিঙ্ক আছে, সেই এনার্জি ড্রিঙ্কের মধ্যে অ্যালকোহল দেওয়া আছে, অ্যালকোহল যুক্ত এনার্জি ড্রিঙ্ক। সে তো খাইতেছে এনার্জি ড্রিঙ্ক বইলা, আসলে তো ওর মধ্যে অ্যালকোহল আছে। তাহলে অ্যালকোহল যুক্ত কোন এনার্জি ড্রিঙ্ক আমাদের জন্য হালাল না, কিন্তু আমরা সেটা খাইতেছি না যাই না। বাদ্যযন্ত্র এবং গায়িকাদের গান আমাদের চারপাশে বাজতেছে, এগুলো দ্বারা আল্লাহ তাআলা কি করবে? জমিনে ধসিয়ে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পানি যেমন ভূমিতে তৃণলতা উৎপন্ন করে, তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। এটা তাফসীরে কুরতুবী 14 খণ্ডের 52 পৃষ্ঠা বর্ণিত। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত জ্ঞানী একজন সাহাবী ছিলেন। তিনি বলতেছেন, পানি যেমন তৃণলতাকে উৎপন্ন করে, আপনি যদি পানি দেন বিভিন্ন ঘাস লতা পাতা এগুলো জন্মায়, আর আমাদের অন্তর নিফাক সৃষ্টি করে কি? এগুলোর মতোই গান। যে গান শুনবে তার মনে কি হবে? নিফাক সৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, পশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস। তাহলে উম্মতের মাঝে সেই দশাটা কিন্তু এসে গেছে। অনেকে ব্যভিচার এটাকে ব্যবসার মাধ্যম তৈরি করছে, কেউ মদ বাদ্যযন্ত্রকে ব্যবসার মাধ্যম মনে করে নিছে এবং তারা হালাল মনে করতেছে। এটা প্রচার প্রসার করতেছে, মুসলিমরা বিক্রি করতেছে, ক্রয় করতেছে, বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাদ্যযন্ত্র হারাম। যারা হারামে লিপ্ত হবে তারা গুনাহগার হবে, আর যারা হারামকে হালাল করে নেবে তারা কুফরিতে লিপ্ত হবে। যারা হারামের মধ্যে লিপ্ত হলো তার গুনাহগার, কবিরা গুনাহগার। আর যারা সেটাকে হালাল মনে করলো তারা কুফরিতে লিপ্ত হলো। আল্লাহ বলেন, মুমিন নারী এবং পুরুষকে এটি শোভা পায় না যে যখন আল্লাহ ও তার রাসূল কোন বিষয় নির্ধারণ করে দিবেন তখন তারা এর বিরোধিতা করবে। যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে সে অবশ্যই বড় ভুলের মধ্যে নিপতিত হবে। সূরা আহজাবের 36 নম্বর আয়াতের অর্থ। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানাই দিলেন, প্রত্যেকটা পুরুষ আর নারীকে আল্লাহ এবং রাসূল যে বিষয়গুলো নির্ধারণ করে দিয়েছেন এটা বিরোধিতা করা মুমিনের শোভা পায় না। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে সে বড় ভুলের মধ্যে আছে। তো এই যে গান বাজনা আমরা শুনি বিভিন্ন জায়গায় হয়, এই গান বাজনার কিছু ক্ষতিকর দিক আছে। এই ক্ষতিকর দিকগুলো আমাদের জানা দরকার। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, বাজনা হচ্ছে নফসের মদ স্বরূপ। মদ যেমন মানুষের ক্ষতি করে, এই বাদ্যযন্ত্র তেমন মানুষের ক্ষতি করে। গানের মধ্যে রয়েছে বিভিন্ন ফাহিশা, অশ্লীলতা। গানগুলো জেনার রাস্তা শুরু, এর কারণে অনেক বেশি ফাহিশার কাজ অনুষ্ঠিত হয়, যেখানে পুরুষ নারী সম্মিলিতভাবে চরম স্বাধীন ও লজ্জাহীন হয়ে পড়ে। এই গানের আসরে অনেক হত্যাকাণ্ড ঘটে। দেখবে যে গান শুনতে যায় ঝগড়াঝাটি লেগা মারামারি হয়ে মারা যায়, এমন হয় না? অনেক সময় গান শ্রবণ করতে গিয়ে উত্তেজিত হয়ে একে অপরকে কতল করে ফেলে। আসলে ওই মজলিসে শয়তান উপস্থিত থাকে, আর শয়তান হলো শক্তিশালী, সে একে অপরকে কতল করতে উৎসাহিত করে। এই গানের মধ্যে বিভিন্ন অপকর্ম হয়, আপনারা বিভিন্ন পত্র-পত্রিকায় খবর দেখে থাকবেন। কি জন্য হয়? কারণ সেখানে উপস্থিত থাকে কে? শয়তান। আবার এই গানের মধ্যে এমন কিছু বাক্য থাকে যেগুলো শরীয়ত বিরোধী। আল্লাহ তাআলা বলেন, আর যে পরম করুণাময় জিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করে ফেলি, ফলে সে এক শয়তানের সঙ্গী হয়ে যায়, আর নিশ্চয়ই তারাই মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়।
অথচ মানুষ মনে করে তারা হেদায়েত প্রাপ্ত। সূরা যুখরুফে 36 এবং 37 নম্বর আয়াতে পাবেন। এখানে আল্লাহ তাআলা কি বললেন, যে যারা জিকির থেকে, আল্লাহর জিকির থেকে বিমুখ হয়, জিকির বলতে আল্লাহ স্মরণ, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম আহকামগুলো মানে না, তাদের পিছনে একজন শয়তানকে নিযুক্ত করে দেওয়া হয়। সে তখন ওই শয়তানের সঙ্গী হয়ে যায়। আর এই শয়তান কি করে, মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, অথচ সে মনে করতে থাকে হেদায়েত প্রাপ্ত। যার সঙ্গী হলো শয়তান, সে কি হেদায়েত প্রাপ্ত হতে পারে? না। আল্লাহ তাআলা তাদের জন্য শয়তানকে নির্দিষ্ট করে দেন, যাতে তারা আরো গোমরাহ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, বলো যে বিভ্রান্তিতে রয়েছে তাকে পরম করুণাময় আল্লাহ প্রচুর অবকাশ দেবেন। এটা সূরা মারইয়ামের 75 নম্বর আয়াতের অর্থ। বর্তমান জমানায় আমরা দেখি বিভিন্ন বিয়ের মজলিসে গানের আয়োজন করা হয়, গান বাজায় আছে। মুসলমান বিভিন্ন চার দোকানে মোড়ে মোড়ে রেডিও টিভির মধ্যে আমরা বিভিন্ন গানের ছড়াছড়ি দেখি। যখন গানগুলো হয় তখন সেখানে ছেলে মেয়ে তাদের যে পোশাক আশাক থাকে, একই সুন্দর পর্দার সঙ্গে গান করে, যে না, অশ্লীলতায় ছড়াছড়ি, এতে তাদের চরিত্র নষ্ট হয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ গান বাজনার ক্ষতিকর দিক ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বাদ্য বাজনাকে জিনা ব্যভিচারের প্ররোচনাদানকারী বলা হয়, কারণ বাদ্য বাজনার চেয়ে জিনার দিকে প্ররোচনাকারী কার্যকর আর কোনো মাধ্যম নাই। তাইলে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কি বলতেছেন, মানুষকে এই যে জিনার দিকে ধাবিত করার জন্য সবচেয়ে কার্যকর মাধ্যমটা হলো এই গান বাজনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, যেমন ভাবে পানি ঘাস সৃষ্টি করে। জিকির অন্তরে ঈমান সৃষ্টি করে, যেমন পানি ফসল উৎপন্ন করে। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতে কি, গান বাজনা অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, কিরকম, পানি দিলে যেরকম ক্ষেতের মধ্যে ঘাস হয় এরকম ভাবে। আর জিকির যে করে, এই জিকির কিরকম ভাবে ঈমান সৃষ্টি করে, যেভাবে পানি ক্ষেতের মধ্যে ফসলের সৃষ্টি করে। তাহলে ক্ষেতের মধ্যে ফসল সৃষ্টি হলে ভালো না ঘাস সৃষ্টি হলে ভালো? ফসল। তাহলে আমার অন্তরে যদি ফসল তৈরি করতে চাই, তাহলে জিকিরের মধ্যে থাকতে হবে। আর যে গানের মধ্যে লগ্ন থাকবে, তার আগাছা তৈরি হবে, ঘাস তৈরি হবে, যেটা দ্বারা তার কোনো ফায়দা হবে না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সব সময় গান বাজনায় ব্যস্ত থাকে, তার অন্তরে মুনাফিকিও সৃষ্টি হয়, যদিও তার মধ্যে এর অনুভূতি আসবে না। যদি সে মুনাফিকের হাকিকত বুঝতে পারত, তবে সে অবশ্যই অন্তরে তার প্রতিফলন দেখতে পেত। কারণ কোন বান্দার অন্তরে কোন অবস্থায় গানের মহব্বত ও কোরআনের মহব্বত একত্রে সন্নিবেশ হতে পারে না। এই যে মানুষ গান শুনে, গানের মহব্বত আর কোরআনের মহব্বত, এই দুইটা কিন্তু কখনোই এক হতে পারে না, এটা মনে রাখতে হবে। তাদের একটিকে অবশ্যই দূর করতে হবে। যে দুইটাকে ধরতে চাবে, তার মধ্যে দুইটা থাকবে না, একটা থাকবে, একটা চলে যাবে। যদি তার মধ্যে গানের মহব্বত ঝুঁকা পড়ে, কোরআনের মহব্বত থাকবে না। আর যদি কোরআনের মহব্বত ঝুঁকে যায়, তার মধ্যে গানের মহব্বত থাকবে না। মূল কথা হলো, গান বাদ্য বাজনা এগুলো হলো শয়তানের বই। সুতরাং এই বই মহামহিম আল্লাহর কিতাবের সাথে একত্রে সহাবস্থান করতে পারে না। বুঝতে পারলেন? তাহলে গান বাদ্যের বই আর কোরআন এই দুইটা একত্রে থাকবে না, দুইটা আলাদা থাকবে। শয়তানের বই আর আল্লাহর কিতাব একত্রিত হতে পারে না। যদি কেউ মনে করে যে আমি সারাদিন গান বাজনা বাজাই আর শোনাই আর মানুষদেরকে দেখাই, কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া হলো, এই গান বাদ্য হলো শয়তানের বই, এগুলো আল্লাহর কিতাবের সঙ্গে একত্রে থাকতে পারে না। এছাড়াও দুনিয়াবি ক্ষতিও আছে গান বাজনার মধ্যে। যদি সারাদিন গান বাজনার মধ্যে উচ্চ শব্দ থাকে, তার শ্রবণ শক্তি আস্তে আস্তে কমে যাবে। আমরা বলি ঠসা হয়ে যাবে, কানের শক্তি কি আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহ তাআলা বলেন,
যে ব্যক্তি আল্লাহ স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই হয় তার সঙ্গী। আর নিশ্চয় তারাই মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, অথচ মানুষ মনে করে তারা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাদের জন্য শয়তানকে নির্দিষ্ট করে দেন যাতে তারা আরো পথভ্রষ্ট হতে পারে। আল্লাহ তাআলা বলেন, বলো যে বিভ্রান্তিতে রয়েছে তাকে পরম আল্লাহ তাআলা প্রচুর অবকাশ দেবেন। শয়তান যে তাদের সাহায্য করে এতে অবাক হওয়ার কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বাদ্যযন্ত্র এবং মূর্তি ধ্বংস করার জন্য প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূলকে প্রেরণ করছে আল্লাহ কি জন্য? বাদ্যযন্ত্র আর মূর্তিকে ধ্বংস করার জন্য। আজকে আমরা বাদ্যযন্ত্র কার ঘরের মধ্যে নাই? রেডিও টিভি নাই কার ঘরে? সবার ঘরে আছে, আছে না? এই গান বাজনার চূড়ান্ত শাস্তি কি? ভূমিধস। ভূমিধসে ধ্বংস করে দেওয়া হবে, মানুষের আকৃতি পরিবর্তন করা হবে। কি আকৃতি পরিবর্তন করা হবে? মানুষকে শূকর এবং বানরে পরিণত করে দেওয়া হবে, যেমন পূর্বে ইহুদিদেরকে করা হয়েছিল। মহান আল্লাহ বলেন, নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা নূরের 19 নম্বর আয়াতের অর্থ। তাহলে আল্লাহ তাআলা কোরআনে জানাইলেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, যে অশ্লীলতা ছড়ায় পড়ুক এটা যারা চায়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ তাআলা যা জানেন আমরা তা জানি না। তাহলে এই যে অশ্লীলতার প্রসার এটা কিভাবে হয় এটা তো আমরা জানি না। আমরা মনে করলাম যে খালি আমরা বছরে একদিন এখানে বিরাট গানের আসর হইল, শুধু এটার মাধ্যমে অশ্লীলতা ছড়ায়, আর কোনো মাধ্যম নাই? এছাড়াও মাধ্যম আছে। আমরা এই যে বিভিন্ন চার দোকান গুলো আছে, আজকে যদি টিভি না চলে চার দোকান চলবে বলেন তো দেখি? সেখান থেকে মানুষ দেখতেছে না, সেটা তো একটা মাধ্যম। আমরা বছরে একদিন অনুষ্ঠান করলে তার গালাগালি মুখামুখি, তুই কি করলি? এখন যারা আমরা কইলাম ওরাই যায় বসে বসে টিভি দেখি, তো কাজ একটাই হয়েছে, ওই যে কাজ করছে আমি ওই কাজই করছি, পার্থক্য হয়েছে কম দেখি, একই তো কথা হলো, একই কথা। তাহলে আমাদেরকে সতর্ক হইতে হবে। জাবির বিন আব্দুল্লাহ বিন যাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থার প্রচলন করলো এবং লোকে তদনুযায়ী আমল করলো তার জন্য তার নিজের পুরস্কার রয়েছে। উপরন্তু যারা তদনুযায়ী কাজ করেছে তাদের সম পরিমাণ পুরস্কার দেওয়া হবে, এতে তাদের পুরস্কার মোটেও হ্রাস পাবে না। আর যে ব্যক্তি কোনো মন্দ প্রথার প্রচলন করলো এবং লোকেরা তদনুযায়ী আমল করলো তাদের জন্য তো পাপ আছেই, উপরন্তু যারা তদনুযায়ী কাজ করেছে তাদের সমপরিমাণ পাপও সে পাবে, এতে তাদের পাপ থেকে মোটেও হ্রাস পাবে না। এটা সুনানে ইবনে মাজাহ 203 নম্বর হাদিস। এই হাদিসটার ব্যাখ্যাটা কি? জাবির ইবনে আব্দুল্লাহ বিন যাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি, যে ব্যক্তি কোনো ভালো কাজ চালু করে সে তো সব পাবেই। ওই ভালো কাজটা চালু করার পরে আরো যারা ভালো কাজগুলো করবে তারা যেই পরিমাণ নেকি পাবে, যে চালু করছিল সে সম পরিমাণ নেকিটা তার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। আবার যারা পরে করতেছে নেক কাজগুলো তাদের আমলকে কমানো হবে না। তাহলে যে ভালো কাজটা শিখাই দিল তার আমল কিন্তু বন্ধ হলো না, তাকে দেখা যত মানুষ সেই ভালো কাজগুলো চালাবে সব পাইতেই থাকবে। অনুরূপ ভাবে কেউ যদি কোনো মন্দ কাজ করে, মন্দ কাজের শিক্ষা দিয়ে যায়, সে মন্দ কাজ করার জন্য পাপ তো পাবেই, ওই মন্দ কাজের দেখা থেকে আরো যারা যারা মন্দ কাজ করবে তাদের যে গুনাহটা হবে, গুনার সম পরিমাণ গুনাহ যে কাজটা শুরু করছিল তারও আমলনামায় ঢুকবে। যারা মন্দ কাজ পরবর্তী করবে তাদের গুনার কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। তাহলে আমরা যে কাজগুলো মানুষের মধ্যে প্রচার প্রসার করতেছি এটা ভালো না মন্দ চিন্তা করে দেখবেন। এমনও আছে মানুষ অনেক মন্দ কাজ করে মারা গেছে, ওই লোকের কাজ কিছু করার ক্ষমতা নাই, সে কবরের মধ্যে শায়িত, সে মৃত হয়ে গেছে, কিন্তু দুনিয়াতে এমন কিছু কাজ করে গেছে
তার গুনাহ তার আমল নামায় ঢুকতে থাকবে, কবরে বসে বসে আমলটা ভারী হবে, কমবে না। সে মনে করবে মরে গেছে, আমার তো আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু গুনাহটা তার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। আপনি সুন্দর একটা টিভি কিনে দিচ্ছেন ছেলের জন্য, 50 ইঞ্চি 40 ইঞ্চি, তাই না? কিনা দিয়ে মারা গেছেন। এখন সেই টিভি আপনার সন্তানরা সুন্দর করে দেখে, সকাল বিকাল বিভিন্ন অশ্লীল গান টান সহই দেখে, গুনাহ কি হইতেছে না? যে কিনা দিচ্ছে সে মারা গেছে, তার আমল নামায় কি যাবে না? এরকম ভাবে যদি আমাদের সন্তানকে বিভিন্ন কুশিক্ষা দিয়ে যায়, আমি মারা যাব কিন্তু আমার সন্তানের সেই কুশিক্ষার কারণে তারা যত গুনার কাজ করবে, তার একটা গুনার অংশ যে শিখাই দিছে তার আমল নামায় ঢুকবে। এক চোরে তার শিষ্য বানাইছে 10 জন, ওই তো চোর তো মরে গেছে গা, সারা জীবনে চোরে চুরি করছে বড় জোর 5 লক্ষ টাকা, ওর যে শিষ্য 50টা, ওরা দিন চুরি করে 50 লাখ, সারা জীবনে হাজার হাজার কোটি টাকা চুরি ডাকাতি করছে। এই সকল গুনার অংশ ওর যে সর্দার ছিল, যে উস্তাদ ছিল, তার আমল নামায় ঢুকবে। বুঝতে পারলেন? মানুষকে সুশিক্ষা দিতে হবে। আপনি ভালো জিনিস শিক্ষা দিয়ে যান, তাহলে ভালো আমল আপনার আমল নামায় যাবে। হযরত জিয়াদ ইবনে ইলাকাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তার চাচা থেকে তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বাঁচার জন্য। এই যে অশ্লীল কাজ আর খারাপ কাজ, এটা থেকে বাঁচার জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে আশ্রয় চাই। এটা তিরমিজির একটা হাদিস। তাহলে আমাদেরকে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু আজকে আমরা সেগুলো দোয়া, নামাজে দোয়াই জানি না, আর এই দোয়া কই থেকে জানবো? তো দেখি একটু বলেন দেখি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই। আরেকটা দোয়া হযরত আবু আহমদ শাকাল ইবনে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কানে মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই, চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই, জিহ্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই, অন্তরে খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই, দেহের কামনা বাসনার খারাপ চিন্তা থেকেও আশ্রয় চাই। এটা সুনানে আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটা আসছে। তাহলে আমার কান দিয়ে যেন অশ্লীল কোনো কথা না শুনি, আমার চোখ দিয়ে যেন অশ্লীল কিছু না দেখি, আমার জিহ্বা দিয়ে যেন আমরা কোনো মন্দ কিছু না বলি। এটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। না চাইলে আমি কি করে পাবো? তাহলে আল্লাহর কাছে যদি আমি না চাই, এমনি কি আমার দিলে আল্লাহ কি তুই ঠেকা নাকি? ঠেকা তো আমাদের। জান্নাত তো প্রয়োজন আমার, আল্লাহর তো প্রয়োজন নাই, নাকি বলেন? জান্নাত কি মানুষের প্রয়োজন না? তাহলে মানুষ তো আল্লাহর কাছে চাবে। জাহান্নাম থেকে মুক্তির দরকার কাদের? আমাদের। তাহলে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। এই দোয়াগুলো আমাদের সকাল সন্ধ্যা যদি আমরা পড়ি, আমল করি, তাহলে সেই মন্দ কাজগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো। আর নয়তো শয়তান আমাদের ওয়াসওয়াসা দিবে, বিভিন্ন মন্দ অশ্লীল কাজে আমাদের জড়ায় ফেলবে। আর যারা এই মন্দ অশ্লীল কাজে জড়ায় পড়বে, তাদের জন্য আমরা প্রথমে, আমি বয়ানের শুরুতেই বলছি, আপনারা অনেকেই ছিলেন না, আগুন জ্বলতেছে কোথায়? আমেরিকার একটা বিশেষ জায়গা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, অত্যন্ত উন্নত জায়গা, আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর, দাউ দাউ করে আগুন জ্বলছে, কেউ নিভাইতে পারতেছে না। যেখানে যারা সিনেমার সঙ্গে জড়িত, যেই সকল অভিনেতা অভিনেত্রী, তাদের বাসভবন, বাড়ি গাড়ি, অনেক কিছু সব ধ্বংস হয়ে যেতেছে। এটা কি এমনিতেই হয়ে যেতেছে?
হাজার হাজার একর জমি, বাড়ি ঘর সব ধ্বংস হয়ে যেতেছে, সব মিসমার, কোনো পানি দিয়ে কোনো কিছু করতে পারতেছে না। যদি আমরাও সেই কাজে জড়ায় যাই, আমাদের উপর কিন্তু আল্লাহর গজব আসতে দেরি হবে না। আমাদের সাবধান হতে হবে। এটা আমেরিকা একটা শহর, নাম হলো ক্যালিফোর্নিয়া। ওইখানে হলিউড শিল্পের সঙ্গে যারা সিনেমা টিনেমা করে, এদের বাড়িটারি ওদের বিভিন্ন কাজকর্ম ওইখানে হয়। তাদের তো আগুন নিবানোর অনেক যন্ত্রপাতি আছে, এরপর তো আগুন নিবাইতে পারতেছে না, সব কয়লা হয়ে যেতেছে। আগুন নিবতেছে কোন সময়? যখন পুরা শেষ, পুরার আগে আর শেষ করতে পারতেছে না। আপনারা হয়তো টিভিতে খবর দেখছেন, কত উন্নত দেশ। তাহলে এগুলো হলো বিভিন্ন পাপ কার্যের শাস্তি। আমরা যদি আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন অশ্লীল কাজে জড়ায় পড়ি, আমাদেরও সেই শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য আমাদের সতর্ক হইতে হবে, আমাদের সন্তানকে সতর্ক করতে হবে। আজকে আমরা বিভিন্ন অপকর্মে নিজেরাও জড়িত, আমাদের সন্তানদেরকেও আমরা তাকিদ দেই না সেই সব মন্দ কাজ হইতে বিরত থাকার জন্য। আমাদের সন্তান কোন কাজ করতেছে আমরা খেয়ালও করি না, সে নাচ গানে আসক্ত হয়ে যেতেছে। এই যে ডিসেম্বর মাস শেষ হলো 31 তারিখ, বিভিন্ন জায়গায় সারা রাত্র গান বাদ্য বাজাইছে, পোলাপান লাফালাফি ফালাফালি করছে। ওইখানে আমাদের অনেকের সন্তান ছিল, আমরা কিছুই বলি নাই, বলছি পোলাপান একটু ফালাফালি তো করবে। তাহলে এই যে আমি তাদেরকে বাধা দিলাম না, এই বাধা না দেওয়ার কারণে তারা সেই কাজ করে যতটুকু গুনাহগার হয়েছে, আমরা বাধা না দিয়ে তার সমপরিমাণ গুনাহগার হয়েছে। এই যে 31st নাইট, যেটা 31শে ডিসেম্বর গেছে, বিভিন্ন জায়গায় ফানুস আগুন জ্বালায় আকাশে ছাড়ে, বোমা ফাটায়। এটা আমাদের গ্রামের মধ্যে কম, শহরে বেশি হয়। ঢাকাতে গত বছর কয়েকটা জায়গায় আগুন লাগছে, এইবারও আগুন লাগছে। দেখা যায় এত বোমা ফুটায় হাজার হাজার পাখি মারা যায়। একটা পাখির জীবন কেউ দিতে পারবে? বলেন তো। আমাদের নকলাতে বোমা ফুটাইছে, দেখি রাত্রিবেলা সকালবেলা আমি ঘুমাই, আমার ছোট মেয়ে আমার সাথে থাকে, লাফ মেরে উঠে উঠছে শব্দে, বোমা ফুটায়। হঠাৎ করে রাত 12টা 1টা সুন্দর বোমা ফুটায়, তাহলে কি শব্দ হয় না? আতঙ্ক হয়ে যায় না? গত বছর একটা বাচ্চা, তার ফুসফুসে তার হৃৎপিণ্ডে যেটা ছিদ্র ছিল, একটা রোগ ছিল, এই শব্দের কারণে সে মারা গেছে। তো এইগুলো করে তার কি ফায়দা হয়েছে বলেন তো দেখি? আমরা যে পশ্চিমাদেরকে অনুসরণ করতেছি, তারা যে এই 31st নাইটে তারা বিভিন্ন কি করে, উৎসব করে, মদ খায়, তার গানের মধ্যে, নাচের মধ্যে, এই বোমা পটকা ফোটানোর মধ্যে তারা উৎসাহ উদ্দীপনা দিয়ে যেটা করে, আমরাও দেখে দেখে করতেছি, আমাদের সন্তানদেরকে কোন রকম বাধা দিতেছি না। তাহলে আমরাও যে তাদেরকে সেই কাজে উদ্বুদ্ধ করলাম, এই জন্য আমাদেরকেও গুনাহগার হইতে হবে, যদিও আমি কাজ সেই করি নাই। বুঝলেন তো? যদিও আমি কাজ করছি না, কিন্তু আমাদের সন্তানকে তো আমি বাধাও দিচ্ছি না। তাহলে সে যে এই অপকর্মটা করলো, তার এই অপকর্ম করার শাস্তিটা আমাকেও ভোগ করতে হবে। এই জন্য আমরা গান বাজনা এগুলো থেকে আমরা দূরে চলে আসি। এই দুইটা জিনিস একত্রে থাকতে পারে না। যার মধ্যে গান বাজনা ঢুকবে, তার অন্তর থেকে কোরআনের আলোটা বের হয়ে যাবে। আপনি না মনে করতে পারেন না, একদিন গান বাজনা করলে কি হইল? তার গান বাজনা করার মাধ্যমে তার অন্তর থেকে কোরআনটা বের হয়ে গেল, তার মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে গেল, তার সঙ্গী হয়ে গেল শয়তান, সে ওই পথে ধাবিত হতে থাকবে। এই জন্য আমরা আগে যে যাই করছি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিন। আমিন। কারণ আল্লাহ তাআলার কাছে মানুষ যখন গুনার জন্য মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান আছে, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, ততক্ষণ পর্যন্ত সুযোগ আছে। মারা গেলে কিন্তু আর তওবা করা যাবে না। তাহলে সুযোগ আছে তওবা করার, আমরা তওবা করি যে আমরা যেই কাজ করছি এই কাজটা করব না, আমাদের সন্তানদেরকেও এই পথে আমরা যেতে দিব না। তো যেই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।